কামারহাটি আরিয়াতহ ভাইরাল ভিডিওটি প্রথমে যে শেয়ার করেছিল সেই পৃথ্বীরাজ মুখার্জির বাড়িতে এলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। কামারহাটি আরিয়াদহের ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় গোটা রাজ্য। প্রথম ভিডিওটি শেয়ার করেছিলেন বেলঘড়া উদয়নপল্লীর রৌনক অ্যাপার্টমেন্টের বাসিন্দা পৃথ্বীরাজ মুখার্জি। তারপর তাকে বেলঘড়া থানার পুলিশ ডেকে পাঠায়, কিন্তু আদালতের নির্দেশে তাকে এই মুহূর্তে কোনো রকম চাপ দিতে পারবে না বেলঘড়া থানার পুলিশ। তারপরেও পুলিশের বিভিন্ন মহল থেকে তার কাছে নানা হুমকির ফোন আসছে, এমনটাই অভিযোগ পৃথ্বীরাজ মুখার্জির। পুলিশের এই হুমকির ফোনের ফলে আতঙ্কিত হয়ে পড়েছে তার পরিবারের সদস্যরা। সেই পৃথ্বীরাজ মুখার্জির পাশে দাঁড়াতে আজ বেলঘড়া উদয়নপল্লীর তার আবাসনে আসেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেন সব রকম ভাবে পৃথ্বীরাজ এবং তার পরিবারের পাশে আছেন এবং এর জন্য যতদূর যেতে হয় ততদূর তিনি লড়াই করবেন। তৃণমূলও করছে, আবার তারও সাহস এক একটা লোক 1.5 বছর ধরে বাড়ি ছাড়া আছে, তৃণমূল করছে, ভাগাভাগি নিয়ে চলছে, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। লড়াইটা এই জায়গায় আইডিওলজি লড়াই কোনো আইডিওল মিত্র পাবে বেশি, কি শপথ রায় বেশি পাবে, কি চেয়ারম্যান ওই গোপাল সাহা বেশি পাবে। সবার একটা ভাগ আছে, কে কত ভাগ পাবে, কে কত ভাগ, যে যেখানে পাচ্ছে সেখানে করছে, ওই জায়গা আছে। দেখুন, ইতিহাসে পৃথ্বীরাজ নাম শুনেছেন? পৃথ্বীরাজ যে লড়াইটা দিয়েছিলেন, আমি আপনাকে আরও একটা কোইন্সিডেন্ট বলে দিচ্ছি। আমি যে রাজপুত, যে কাস্ট, আমি কিন্তু পৃথ্বীরাজ চৌহানের বংশজ। আমি স্যালুট জানাতে এসেছি, ওর পাশে দাঁড়াতে এসেছি, আর বাংলার পুলিশকে বার্তা দিতে এসেছি কি পৃথ্বীরাজকে আলাদা ভাববেন না। পৃথ্বীরাজ পাশে আমি আছি, পুরো দল আছে, বাংলার প্রত্যেকটা মানুষ আছে যারা এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাইছে। ওকে আমরা থ্যাঙ্কস শুধু জানিয়ে ওকে ছোট করব না, গুড জব ওকে বলতে হবে, ওকে স্যালুট জানাচ্ছি। এইরকম প্রত্যেকটা বাড়ি থেকে এই ধরনের নিজের মধ্যে সচেতন হতে হবে কি কোনো অপরাধ, কোনো রকম তোলাবাজি, কোনো রকম মানুষের সমাজের উপরে কেউ অত্যাচার করছে সেগুলো তুলে ধরার চেষ্টা করতে হবে। আজকে সোশ্যাল মিডিয়া কে আইন যে আছে মান্যতা দিয়েছে, সে যদি করেছে খুব ভালো কাজ করে। কোন আইনে পুলিশ তাকে ডেকে বলছে কি সোর্স বলতে হবে না, তোমাকে ফাঁসাবো? আমি তোকে বলেছি তুমি আমার নাম বলবে, আমি ওকে দিয়েছি। তৃণমূলে খবর আবার অন্য লোককে দিতে হয়? তৃণমূলে খবর তৃণমূলই দেয়। এখানে 3টে গ্রুপ আছে, 3টে গ্রুপকে খবর দিয়ে দিচ্ছে। নিশ্চিত থাকুন 3টে গ্রুপের মাধ্যমেই আমরা এই খবরটা পেয়েছি। আপনাদেরকেও ধন্যবাদ জানাবো। আপনাদের জন্যে কামারহাটি মানুষ একটু শান্তিতে একটু বসবাস হয়তো করবে, আগামী দিনও একটু চেষ্টা চলছে। কালকে দেখেছেন তো 380 ডিগ্রিতে সবাই ঘুরে গেছে, বলছে কেউ কাউকে আমরা চিনি না, আমরা এই প্রমোটারদের সঙ্গে থাকবো না, আমরা এই চোরদের সঙ্গে থাকবো না, আমরা ডাকাতদের সঙ্গে থাকবো না। এটা শুধু পৃথ্বীরাজের তো একটা অবদান আছে, আপনাদের অনেকটা অবদান আছে, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই অত্যাচারের বিরুদ্ধে বাংলার প্রত্যেকটা বাড়ি থেকে আমি বলবো একটা ছেলেকে বেরোতে হবে, যাতে এই অত্যাচারের বিরুদ্ধে সামনে আসতে হবে, সামনে এসে লড়াই দিতে হবে। সেটা ওদের পার্টির ব্যাপার আছে। কদিন মদন মিত্র চুপ থাকবে আপনি দেখবেন, পরে কিছুদিন দেখবেন পরে স্বগত রায় ধুতি খুলে দেবে, এরাই ধুতি খুলে দেবে। আপনি দেখুন না, ওয়েট করুন না। কত আপনি অনেকবার আমরা দেখেছি, তৃণমূলকে আমার থেকে ভালো কেউ চিনে নাকি? খুব ভালো করে আমরা জানি। কাউন্সিলররা কি মুখ খুলবে? প্রত্যেকটা তো কাউন্সিলরের ওই কাজ আছে। কেউ বেশি যারা পাচ্ছে তারা কিছু বলছে না, যারা পাচ্ছে না তারা অন্য লোকের বিরুদ্ধে বলছে। এটা পাওয়া নিয়ে ব্যাপার আছে। পুলিশ মন্ত্রী ব্যর্থ, এর থেকে ব্যর্থ কোনো মন্ত্রিত্ব হয়, এর থেকে ব্যর্থ কোনো সরকার হতে পারে? পুলিশ মন্ত্রী তো নামে আছে। যার এমপি বলছে আমার খুন হয়ে যাবে, যার এমএলএ বলছে আমার খুন হবে, কে খুন করবে? যাকে নিয়ে, যাকে মালা পরাচ্ছে আর যার থেকে মালা পড়ছে, যার প্রোগ্রামে থাকছে, তার থেকে ভয় এদের এরা খুন হয়ে যাবে, এরকম অবস্থা আছে। তো এই দলের ওনার পুলিশ মন্ত্রী থাকা, মুখ্যমন্ত্রী থাকা সবটাই বেকার আছে। ওনাকে তোলাবাজি বন্ধ করতে হবে। 5 লাখ টাকা নিয়ে বিগ মানি উইচ কোম্পানি উনি বলেছিলেন। তারপরে উনাকে তৃণমূল টিকিট দিয়ে এখানে এমপি করেছে। কি বলছেন আপনি? উনি তো 1 নম্বর তোলাবাজি। ওটা ওদের বললো না, সব খাওয়া খাওয়ি ব্যাপার। কে কত স্কোয়ার ফিট নেবে,
কে কত বালি সাপ্লাই করবে, কে কত পাথর সাপ্লাই করবে, কে কত টাকা বেআইনিভাবে তুলবে। একটা পৌরসভা চলছে যেখানে বাড়ি হয়ে গেছে, হোয়াইট হাউস হয়ে গেছে, আমেরিকা হোয়াইট হাউস শুনেছিলাম, এখানে একটা হোয়াইট হাউস তৈরি হলো, আর বলছে কি আমরা জানি না সবটাই বেআইনি। আর বেআইনি আছে তো 1 মিনিটের মধ্যে ভেঙে দাও বুলডোজার লাগিয়ে, তাহলে তো সৎ সাহস তোমার বুঝতে পারবো। পুকুর ভরাট নিয়ে সব থেকে বেশি সরব তুমি হয়ে আমাদের এই এলাকা। তুমি বলো তো একটাও পুকুরটাকে উপড়ে ফেলেছে এরা, উল্টে রেটটা বেড়ে গেছে। বিএলআরওকে তাড়িয়ে দিল, যে বিএলআরও সৎ সাহস করে কাজ করছিল তাকে তাড়িয়ে দিল, তাকে ডিমোশন করে দিয়েছে। লজ্জা হয় সরকারের। আরে ওকে তো আইএনটিটিসি প্রেসিডেন্ট করেছিল, একটা তোলাবাজ সংগঠন আছে তৃণমূলে, আইএনটিটিসি, ইন্ডিয়ান ন্যাশনাল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এই তোলাবাজ যার প্রত্যেকটা টোটোওয়ালাকে জিজ্ঞেস করুন, অটোওয়ালাকে জিজ্ঞেস করুন কত টাকা দিয়ে তাদের টোটো অটো চালাতে হয়, কত টাকা দিয়ে প্রত্যেকটা মিলটাকে, মিলের মধ্যে ফ্যাক্টরির মধ্যে যে ইউনিয়ন চলছে সবটাই কন্ট্রাক্টরদের হাতে চলে গেছে। মিলটা এখন কোম্পানি চালাচ্ছে না, তৃণমূল কন্ট্রাক্টরেরাই চালাচ্ছে। সব দিক থেকে ওর পাশে আছি আমি। ওকে মানে আমার ছেলের বয়স থেকেও কম বয়স, তাও ওকে আমি স্যালুট জানাচ্ছি, ওর সাহসকে স্যালুট জানাচ্ছি। পুলিশের তো কোনো নেটওয়ার্ক নেই। পুলিশ কোন জায়গা কত জায়গা সাট্টা চলে, লোটো চলে, কত জায়গা মদ বিক্রি করেছে, কত টাকা ডান্স বার আছে, কত কোথা থেকে কে কত বালি নিল, কে কত পাথর নিল, এর খবর দেখুন প্রত্যেকটা থানায় পেয়ে যাবেন। কিন্তু কোথায় অপরাধ হলো, কে অপরাধী আছে তাকে দেখেও না দেখে ভান করে। লজ্জা হয় যে জয়ন্ত সিংকে আজকে পুলিশ বলছে আমরা ধরে নিয়েছি, সেই জয়ন্ত সিং যে মঞ্চে ছিল সেই মঞ্চে এখানকার আইসি ছিল, এরপরেও আপনি কথা বলছেন। আর বলবেন না এরকম যদি আইপিএস করে যদি এরকম পুলিশ কমিশনার হওয়া যায়, তাহলে আমি বলবো আর কোনো ছেলেকে যাতে আইপিএস হলেও বাংলা যাতে না আসে। ওদের এই বাংলায় এসে তাদের আইপিএসের গরিমাটা নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন, আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো আমার দলের সর্বোচ্চ নেতৃত্বকে, এবং আমি সবথেকে বেশি ধন্যবাদ জানাবো আজকে অর্জুনদা আমার পাশে এসে দাঁড়িয়েছেন এবং উনি আমায় আশ্বাস দিয়েছেন যে কোনো কিছু হলে তাদেরকে জানাতে। আমি তাদের অত্যন্ত ধন্যবাদ জানাবো। দেখুন, আমি যে কোনো লড়াই লড়তে রাজি আছি এবং আমি পুলিশকে খুব পরিষ্কারভাবে জানিয়েছি যে আই উইল কোঅপারেট ইন এনি টাইপ অফ এক্সামিনেশান। এখানে তো ইন্টারোগেশন হয় না, এখানে এক্সামিনেশান হয়। তো আই উইল কোঅপারেট ইন এনি টাইপ অফ এক্সামিনেশান আমি জানিয়েছি, এবং যথেষ্ট এবং খুব স্বাভাবিকভাবে দলের নেতৃত্ব অর্জুনদা, দলের নেতৃত্ব আমাদের সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী, দলের নেতৃত্ব সুকান্ত মজুমদার, সকলকেই জানাবো। কেন জানাবো না? দেখুন, কথাটা হচ্ছে আজকে যারা অ্যাকিউজ তাদের থেকে জানতে চাওয়া হচ্ছে না যে সোর্সটা কী, কিন্তু আজকে আমার থেকে জানতে চাওয়া হচ্ছে। তার মানে বুঝে নিন ইন্টেনশানটা কী। আমি তো একাধিকবার বলেছি, সেদিনও বলেছিলাম, যেদিন কোর্টে দাঁড়িয়ে আমি বলেছিলাম যে ওরা আমার ওপর প্রেশার ক্রিয়েট করবার চেষ্টা করছে, ওদের টার্গেট হচ্ছে একটাই, আমাকে কাস্টাডিতে নেওয়া, কিন্তু সেটা তারা করতে পারছে না। এবং রাজ্য সরকার প্রেশার করছে, রাজ্য সরকার এখন পুলিশকে দিয়ে সেই প্রেশারটা আমার ওপর নিয়ে আসছে, এবং এরপরে তো বিভিন্ন সূত্র থেকে আমার ওপর হুমকি আসছে। তো স্বাভাবিকভাবে হুমকি আসছে, সাপের লেজে পা দিয়েছিস, এবার তোকে বুঝে নিতে হবে, এই রকমের হুমকি আসছে। তুমি এখন আতঙ্কে আছো? আতঙ্কে মানে আমি আমার পরিবারকে নিয়ে আশঙ্কায় ভুগছি। এখন আমি কি করব? পুলিশের ওপর আস্থা আছে আপনার? পুলিশের ওপর আমার কোনো আস্থা নেই। পুলিশের ওপর আস্থা থাকলে কি এরকম ঘটনা ঘটতো নাকি? পুলিশ আমায় তলব করতো নাকি? পুলিশ তো তাহলে আগে জয়ন্ত সিংকে তলব করতো, পুলিশ তো আগে শেখ শাহজাহানকে তলব করতো, পুলিশ তো আগে তাজিমুলদের তলব করতো, তাহলে কি আমায় তলব করতো নাকি? আরও সাহসী মনে হচ্ছে, যা সাহস এতদিন ছিল না তার থেকে বেশি সাহস পেয়েছি আজকে। দেখুন, আমি মা হয়ে তো একটা আতঙ্কিত হওয়ারই কথা, কারণ ছেলের তো যেহেতু আমার ছেলে, সেই জন্য তো একটু আতঙ্কিত আমি বটেই। কারণ যাদের ভিডিওটা যে ভাইরাল করেছিল তার নাম হচ্ছে সৌমেন মণ্ডল। তো এবার পাপা যেহেতু একটা মিডিয়া সেলে রয়েছে, মানে আমার ছেলে যেহেতু মিডিয়া সেলে রয়েছে, ওর একটা দায়বদ্ধতা থাকে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা মিডিয়াকে, আমাদের বিজেপিতে, মানে আমাদের বিজেপির তরফ থেকে, মানে আমাদের গ্রুপে, ওদের গ্রুপে জানানোর। সেই জন্য সে ওই গ্রুপে ওরা জানায় যে এইটার সত্যতা কতটা আছে, এইটার সত্যতাটা জানানোর জন্যই, যে ও যেহেতু এটার সত্যতা জানে না বলে ও সেটা ভিডিওটা আর কি সত্যতা যাচাই করবার জন্যই আমাদের ওর গ্রুপে, বিজেপি যে মিডিয়া গ্রুপটা আছে গ্রুপে দেয়, ওখান থেকে এই সৌমেন মণ্ডল বলে একটি ছেলে ওইটাকে টুইটার হ্যান্ডেলে পোস্ট করে এবং ও ভিডিওটাকে ভাইরাল করে। তো এবার তারপর থেকে আমি একটু আতঙ্কিত যে যাদের এগেনস্টেও করেছে তারা যে কোনো মুহূর্তে আমার ছেলেকে যে কোনো প্রকারেই হোক
তারা ওকে কিছু করে দিতে পারে, সেই জন্যই আমি আতঙ্কিত। এই সৌমেন মণ্ডল উনিও কি বিজেপি কর্মী? হ্যাঁ, উনিও বিজেপির কর্মী কিনা আমি বলতে পারবো না সঠিক এই ব্যাপারটা, উনি আমাদের মিডিয়া সেলেই রয়েছেন। না, অর্জুন সিং তো দাদা তো আমাকে খুব আশ্বস্ত করলেন এবং আমাকে উচ্চ নেতৃত্ব আমাকে আশ্বস্ত করেছে। তবুও দেখুন, আমার তো সন্তান, তাই আমার এইটুকু একটু একটা তো ভয় কাজ করছেই যে আমার সন্তান কলেজে পড়ছে, সে এখন রাস্তাঘাটে বেরোবে, সবকিছু করবে, তারও তো একটা তার চলাচল আছে, অল্প বয়সী ছেলে, এটাতেই আমি আতঙ্কিত। মানে এটা তো আমার কাছে মানে একদম আকাশ থেকে পড়ার মতো, কারণ ও যেদিনকে সৌমেন মণ্ডল আমার বাড়িতে পুলিশের ফোন আসে, সেই দিন আমি ভাবছি যে ছেলে কি করলো, কি এমন করলো যে তাকে থানায় ডেকে পাঠিয়েছে। তাই জন্য আমি একটু আতঙ্কিতই হয়ে পড়ি। তার সৌমেন মণ্ডল বা যাই হোক, আমরা জানতে পারি যে এই পোস্টটাকে নিয়েই তাকে ডাকা হয়েছে। তখন থেকে আমি আতঙ্কিত যে ও কি করবে, ওকে যদি কোনোভাবে পুলিশ কাস্টাডিতে নেয়, তারাও ওখানে রয়েছে, কি ওকে হয়তো সেখানে নিয়ে গিয়ে কি করবে না করবে, কিভাবে হ্যারাস করবে, আমরা কিভাবে মানে আমাদের কিভাবে হ্যারাস করবে, ওটা ভেবেই আমি আতঙ্কিত। এখনো কি আতঙ্কে আছে? ছেলের নিরাপত্তা নিয়ে কি কোনো? আমার ছেলের নিরাপত্তা নিয়ে তো আতঙ্কে রয়েছি, কারণ ও বেরোলে যদি ওকে কোনো কারণে কিছু হয়, বা আমি জানি যে ওদের এত বড় সাহস হবে না, কারণ ও তো তাদের কোনো ক্ষতি মানে ও দুর্নীতি যেটা কি করা উচিত নয় সেটার এগেনস্টে গিয়ে সেটাকে বন্ধ করবার জন্য আর কি কাজটা করেছে। সেটা হিসেবে আমি মা হিসেবে আমি বলি সেটা করেছে, ঠিক আছে, কিন্তু তবু আমার মনে হয় এটা এখন উচ্চ নেতৃত্ব কি বলবেন দেখুন। আমি এই আতঙ্কেই রয়েছি, ছেলে একা থাকবে বেরোলে কি। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএমজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।